রাধে রাধে বন্ধুরা। তো কালকে ছিল শনিবার। তো কাল দুপুরবেলায় চলে গেছিলাম রাধা মাধবের ভোগ খেতে, রাধা গোবিন্দের ভোগ খেতে। তো দেখো রেডি হয়েছি, যার জন্য হলো রাস্তায় যাচ্ছি, প্রচণ্ড রোদ ছিল। রাস্তা থেকে একটু ভেতর দিকে যেতে হয়, তো এই ভেতর দিকে বেরিয়েছি। তো দেখো চারিদিকে মাঠ আর সবুজ, একদম খুব সুন্দর একটা বেশ প্রকৃতি। আর এই দেখো চলে এসেছি এবার মন্দিরে, আর যে আশ্রমটা আছে তো সেখানেই চলে এসেছি। তো গাড়িটা রাখছে এখানে। আর গাছে দেখো কত কাঁঠাল রয়েছে, গাছগুলোতে একদম গাছের গোড়ায় গোড়ায় কাঁঠাল। তো ছেলে দুটো এখানে করে জল খাচ্ছে, ঠান্ডা জল নিয়ে গেছিলাম। তো এবার যাচ্ছি রাধা গোবিন্দের দর্শন করব বলে। এটা হচ্ছে মন্দির। তো প্রথমে গিয়ে মন্দিরে ভগবানের দর্শন করে নিলাম। তো দেখো রাধা গোবিন্দ আছে, গোপাল আছে, অনেকগুলো গোপাল রয়েছে এখানে করে, পৌর্ণিতায় রয়েছে। অনেক পুরনো এটা একটা মন্দির। তো অনেক দিন ধরে ভাবছিলাম যাব কিন্তু যাওয়া হচ্ছিল না। তো অবশেষে কালকে ঈশ্বরের কৃপায় যেতে পারলাম ওনার কাছে। তো দেখো আমরা ভোগ খেতে বসে পড়েছি। তো প্রথমেই দিয়ে দিয়েছে অন্ন, লেবু, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে দিয়ে দিয়েছে লাউ ডাল। তো পুরো ভিডিওটা করতে পারিনি খাওয়ার, কারণ ছেলেকে খাওয়াচ্ছিলাম, একটু অসুবিধা হয় ভিডিও করার জন্য। একটা পাঁচমিশালি সবজি ছিল, তারপর পনিরের তরকারি ছিল, তার সাথে চাটনি ছিল, আমের পায়ে দই ছিল, রসগোল্লা ছিল, পাঁপড় ছিল। খুব সুন্দর খাওয়া দাওয়া করেছে, আর রান্নাবান্নাও খুব ভালো করেছিল। তো দারুণ খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে খেয়ে দিয়ে এখানে একটু কথা বলছিলাম, গল্প করছিলাম, যে মানে ওনারা মানে থাকেন, মানে মন্দিরে যেনারা থাকেন তাদের সাথে একটু কথা বলছিলাম, গল্প করছিলাম। তারপরে এসে মন্দিরে চাতালে বসলাম। একটু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে আবার এই দেখো বাড়ির উদ্দেশ্যে সব রওনা হচ্ছি। তো চলে আসলাম। তো জায়গাটা ছিল নরসিংপুর, আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গা। তো কেমন